প্রিয় ভিউয়ার্স, আপনার বিকাশে অনেক টাকা এসেছে। আপনার আত্মীয়স্বজন, আপনার চাকরির বস আপনার বিকাশে পেমেন্ট দিয়ে দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় থেকে আপনার টাকা চলে এসেছে বিকাশে। এখন এই টাকাগুলো নিয়ে আপনি কি চিন্তিত? এই টাকাগুলো আপনি চাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাক? আপনি ভাবছেন থেকে চলে যাক? হ্যাঁ, আপনি খুব সহজে সেটা নিতে পারেন। আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রিয় ভিউয়ার্স, চলুন তাহলে আমরা আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাই। অর্থাৎ আপনার বিকাশটি যদি ইনস্টল করা না থাকে দ্রুত ইনস্টল করে নেবেন এবং সেই সাথে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি এই ধরনের একটা স্ক্রিনে চলে যান। এই স্ক্রিনে গিয়ে আপনি দেখবেন যে নিচের দিকে স্ক্রল করুন, করার পর দেখবেন যে মোড সার্ভিস নামে, দেখেন মোড সার্ভিস নামে একটি অপশন আছে। এটা ডান পাশের দিকে যাবেন, অর্থাৎ ডান পাশে যাওয়ার পর দেখবেন এনপিএসবি নামে একটি আইকন আছে। এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এ ধরনের একটা স্ক্রিন আসবে। তাহলে এই স্ক্রিনের মধ্যে আর কি দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস অ্যাকাউন্ট। আপনি ব্যাংক অ্যাকাউন্টে যদি নিয়ে যেতে চান আপনার টাকাটি, অর্থাৎ বিকাশ অ্যাপে যে টাকাটি আছে বিকাশ অ্যাকাউন্টে, সেটা থেকে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচের দিকে দেবেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করবেন। তাহলে এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কিছু ব্যাংকের নাম আছে। আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি টাকাটি নিতে চান। যেমন এখানে ব্র্যাক ব্যাংক আছে, ঢাকা ব্যাংক আছে। সাপোজ আপনি ব্র্যাক ব্যাংকে নিতে চাচ্ছেন, ব্র্যাক ব্যাংকে ক্লিক করবেন এবং এটা ভেরিফাই ইওর ফেস দিয়ে ভেরিফাই করবেন এবং স্টার্ট নাও দিয়ে তারপরে যদি আপনার অ্যাকাউন্ট চায় আপনি অ্যাকাউন্ট দিয়ে সাবমিট করবেন, টাকার অঙ্ক দেবেন এবং সেখানে কত টাকা ট্রান্সফার করবেন সেটা লিখে দিয়ে আপনি সাবমিট করে দেবেন। ইনশাল্লাহ আপনার টাকাটা আপনার নিরাপদ আপনার অ্যাকাউন্টে চলে যাবে, ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এখন যদি মনে করেন যে আপনি এই টাকাটাই আপনার রকেটে নেবেন, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে সেখানে